আজ আমি কাঁচা কলা আর আলু দিয়ে পাতলা ঝোল তৈরি করব। সেই জন্য দুটো কাঁচা কলাকে খোসা ছাড়িয়ে ভাবে লম্বা লম্বা ভাবে কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছি, যাতে কলাটা কালো না হয়ে যায়। এদিকে দুটো বড় সাইজের আলুকেও খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। সবগুলোকে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম করে প্রথমেই আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। তারপর আবারও 1-2 মিনিট ধরে আলুটাকে একটু ভেজে নেব। যেহেতু কাঁচা কলাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই সেগুলোকে একটু পরে দেব। এইবার 1-2 মিনিট পর আমি এর উপর থেকে ওই কাঁচা কলাগুলোকে দিয়ে দেব। তারপর সমস্তটা একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা বাটিতে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, অল্প পরিমাণ জল দিয়ে একটি মিশ্রিত মশলা আমি তৈরি করে নেব। জল দিয়ে মিলিয়ে দিলে এটি মনে হবে খেতে যেন বাটা মশলা। এবার দেখুন সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আলু আর কাঁচা কলাটা আমি এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ দিয়ে দেবো আদা বাটা। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। মশলাটাকে 2-3 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু কষিয়ে নিয়ে তারপর আমি যে কাঁচা কলা আর আলুটা ভেজে রেখেছিলাম সেই ভাজা সবজিটা এর মধ্যে দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে আবারও 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে অল্প পরিমাণ, খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দেওয়ার ফলে সবজিগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষেও যাবে, সেদ্ধও হয়ে যাবে। এই দেখুন এবার ঢাকা তুলে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার ঝোল ফুটে উঠলে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। এবার ঢাকা তুললে দেখুন কাঁচা কলা আলুগুলো খুব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি পাতলা ঝোল তৈরি করব সেই জন্য এখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই দেখুন আমাদের কাঁচা কলা আলুর ডালনা একদম তৈরি।